হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব কিভাবে ফটো রিসাইজ করবেন এবং কিভাবে সিগনেচার রিসাইজ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, যারা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করেন তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ অনলাইনে আবেদন করার সময় মোবাইলের ছবি আপলোড দেওয়া লাগে। কিভাবে রিসাইজ করবেন সিগনেচার এবং ফটো সেই বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটাকে স্কিপ করবেন না। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো রিসাইজ করে দেখাবো। ভিডিওকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তারপর দেখেন এই অ্যাপস থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা দেখাবো এখন। ওপেন করার পর ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ছবিটি সিলেক্ট করতে হবে। আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে গেল। তারপর দেখেন আমাদের সেভ করতে হবে। টিক মার্কে ক্লিক করে দিবেন। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর দেখেন নিচে ২ নম্বর পয়েন্ট লেখা আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনি এখানে নীল ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে দিবেন। তারপর টিক মার্কে সিলেক্ট করে দেবেন। টিক মার্কে দেওয়ার পর উপরে সেভ বাটন আছে, সেভে ক্লিক করে দিবেন। তারপর ছবিটা সেভ হয়ে গেল। এটা এখন রিসাইজ করতে হবে। রিসাইজ করার আগে ছবি একটু ভালোভাবে সাইজ করতে হবে। সাইজ করার জন্য প্রথমে আপনাকে ফটোতে যেতে হবে। তো ভিউয়ার্স, এখন দেখাচ্ছি কিভাবে সাইজ করবেন। সাইজ করার জন্য প্রথমে ফটোতে যেতে হবে। এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে ফটোতে যাওয়ার পর এডিট করতে হবে। এডিটে গিয়ে ক্রপ আছে, একটু ক্রপ করে নেবেন। দেখেন আমি যেভাবে ক্রপ করছি আপনারা সেভাবে ক্রপ করবেন। দেখেন ভিউয়ার্স, সুন্দর করে ক্রপ করে ফেললাম। তারপরে সেভে ক্লিক করতে হবে। আমি সেভে ক্লিক করে দিলাম। তারপর সেভ অ্যাজ কপি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ছবিটা এখন রিসাইজ করব ৩০০x৩০০ পিক্সেলে। তাহলে আমি অনলাইনে সাবমিট করতে পারবো যেকোনো সার্কুলারে আবেদন করার সময়। তো ভিউয়ার্স, এখন দেখাবো কিভাবে রিসাইজ করবেন। ফটো রিসাইজ করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো ভিউয়ার্স, আমি একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে টাইপ করতে হবে http://freeimageKit.com রিসাইজ ইমেজ টু ৩০০x৩০০। এটা টাইপ করলে ইনশাল্লাহ আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ওই ওয়েবসাইটে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে ফটো রিসাইজ করতে হবে। ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখন আমাদের কাজ কি? একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল। এই চুজ ফাইলটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন মিডিয়া প্লেয়ার একটি ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর কিছুক্ষণ আগে যে আমরা একটি ফটো রিসাইজ করলাম ফটো দিয়ে, সে ফটোটা সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন রিসাইজ ইমেজ এখানে একটি ক্লিক করতে হবে। রিসাইজ ইমেজ ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। দেখেন কি সুন্দরভাবে ৩০০x৩০০ পিক্সেলে একটি ছবি ডাউনলোড হয়ে গেল। এখন যদি এখানে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করি তাহলে ছবিটা আমার ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন ওপেনে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এই ছবিটা অনলাইন আবেদন করার সময় সাবমিট করলে নেবে, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন আবেদন করতে চান এভাবে রিসার্চ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেই ভিডিওটাও দেখলেন। এভাবে যদি আপনার কাজ করেন কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখাবো কিভাবে সিগনেচার রিসাইজ করবেন। সিগনেচার রিসাইজ করার জন্য প্রথমে আপনাকে চুজ ফাইলে ক্লিক করতে হবে আগেকার মতো। তো আমি ক্লিক করে দিচ্ছি মিডিয়া পিকার। তারপর আপনি এখান থেকে একটা নাম সিলেক্ট করবেন। খাতার মধ্যে নাম লিখে সাদা পাতায় একটি নাম লিখে নামটা সিলেক্ট করতে হবে। আমি আমারটা সিলেক্ট করছি, আপনারা আপনাদের মতো কাজ করবেন। চুজ ফাইলে ছবিটা আপলোড দিয়েছি। আপলোড দেওয়ার পর আপনাকে একটি জিনিস ফলো করতে হবে। ৩০০x৩০০ দিলে হবে না, অবশ্যই ৩০০x৮০ দিতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম। ৩০০x৮০ দিয়ে নেবেন আমার মতো। তারপরে এই বক্সে ক্লিক করে রিসাইজে ক্লিক করে দেবেন। রিসাইজে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সুন্দরভাবে এসে পড়বে। তো ভিউয়ার্স, নিচে ডাউনলোড লেখা আসছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনার সিগনেচারটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন ওপেনটা ক্লিক করলে আপনার নামটা চলে আসবে এরকমভাবে।
আপনি অনলাইনে আবেদন করার সময় এভাবে সিগনেচার আপলোড দিতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স এই ভিডিওতে যে কোনো কিছু বোঝার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।